নমস্কার বন্ধুরা, আশা করছি খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো মূলো চালতার অম্বল বা টক। এই শীতকালে মূলো দিয়ে টক অনেকেও খেয়ে থাকবেন। যদি না খেয়ে থাকেন, আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে ভিডিওটা দেখবেন। এরপরে কড়াই বসিয়ে তেল দিলাম, তেল গরম হতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দেওয়ার পরে সর্ষে যখন গন্ধ ছাড়বে তখন আমি চালতাটাকে দিয়ে দেবো। চালতাটাকে আমি আগে একটু ছোটো করে নিয়েছিলাম, তাহলে চালটা শক্ত তো সিদ্ধ হতে সময় লাগে। তো বন্ধুরা, আমি এই রান্নাটা একবার হলেও বাড়িতে আপনারা করে থাকবেন, আশা করি ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দেবো লবণ। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এরপরে লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মূলোটা। এই অম্বল অনেকেই হয়তো আপনারা খেয়ে থাকবেন কিংবা নাও খেয়ে থাকতে পারেন। এইভাবে চালতা দিয়ে, নারকেল দিয়ে, মূলো দিয়ে যদি না খেয়ে থাকেন, একবার হলেও বাড়িতে করে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এরপরে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পাটালি গুড়। এটা গুড় দিয়েই সাধারণত শীতকালে এই চালতা, মূলো, নারকেল আর পাটালি গুড়ের এই অম্বলটা। এরপরে আমি দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেলটাকে কুড়িয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি, তাহলে খেতে টেস্ট লাগবে, মুখে অতটা বাজবে না। তারপর আমি আবারও ওইগুলো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আর একটু দিয়ে দেবো ঝোলা গুড়, যেগুলো খেজুরি গুড় বলে, সেই খেজুরি গুড় আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই শীতকালের এই মূলোর অম্বল বা টক আপনারা বাড়িতে ছোট বড় সকলকে করে খাওয়াবেন, আশা করছি ভালো লাগবে। এরকম রেসিপি একদম অভিনব একটা রেসিপি আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এরপরে আমি ঝোলা গুড় দেওয়ার পরে আমি দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ওই অম্বলটা বা টকটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তা এইভাবে এই অম্বলটা শীতকালের দিনে একবার হলেও খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আশা করছি চাটনি, এই একটা অভিনব চাটনি ভালো লাগবে। টমেটো, আম, এটা তো একঘেয়ে, কিন্তু এই মূলোর অম্বলটা সহজে কেউ করে না। এরপর আমি নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে তখন দেখব হ্যাঁ, মূলো টুলো সবই সিদ্ধ হয়ে গেছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে। তা আমি আবারও একটু ভালো করে চারিপাশটা কাছিয়ে নেড়ে ঠেড়ে আমি এরপরে একটা সাঁড়াশি দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, এরকম একটা চাটনি একবার হলেও খাবেন, আর যদি না খেয়ে থাকেন করে খাবেন। এরপর আমি একটু এর মধ্যে নারকেল দিয়ে দেব। তো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন একটা কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।